লস মানে পুরাই ফুল লস। কিছু বলবা? ও তো খায় শেষ আর পেটে সাইজটা ওই দুপুরবেলা লাঞ্চে দুপুরবেলা অর্ধেক খাবার আরেকজন দেবো বুফে খাইতেছ বুঝলো এটা। আজকে আমরা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ভাই ব্রাদারের সাথে একটা বাফেটের আয়োজন করেছি। আমরা প্রায় 10-11 জন একসাথে খাওয়া দাওয়া করব। আমরা এই জন্য বেছে নিয়েছি ধানমন্ডির দ্য ক্যাফেরিওতে। আমরা সবাই একসাথে চলে যাচ্ছি, তো সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, এনজয় করব। আজকের দিনটাই থাকবে ক্যাফেরিওর বাফেট। গেটের সামনে প্রচুর পরিমাণ লোক এখানে বসে আছে, কারণ নতুন নিয়মে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সটা সেদিন 6টা বাজে অফ হয়ে গিয়েছিল, এই জন্য সবাই নিচে ওয়েট করতেছিল অনেকে ভিতরে ঢোকার জন্য। তো আমরা দোকান ক্লোজ করে দেন ধানমন্ডি ক্যাফেরিওর উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি সবাই। আমরা এখানে 4-5 জন আছি, আমাদের আবার যমুনা ব্রাঞ্চ থেকে আরো 5-7 জন আসবে আমাদের সাথে জয়েন করবে। দেন আমরা সামনে রিক্সা নিয়ে নিয়েছি, একটা টেসলা বলতে পারেন। মামা আমাদেরকে উড়িয়ে 5 থেকে 7 মিনিটের মধ্যে নিয়ে গেছে ধানমন্ডি ক্যাফেরিওতে। সেখানে যে বাকি কথা হবে আপনাদের সাথে। আমরা অলরেডি ধানমন্ডি 9 চলে আসছি, আর এইখানে আসলে ধানমন্ডির সকল প্রকার বাফেট আপনারা একসাথে পেয়ে যাবেন। এই বিল্ডিংটার মধ্যে প্রায় 8-10টা বাফেট আছে, এবং ডানের আরও বিল্ডিং রয়েছে। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এইটার মধ্যে বাফেট, এই সাইডেও বাফেট, মানে এই সাইডটাতে যেদিকেই তাকাবেন সেই বিল্ডিংয়ে আপনারা বাফেটের স্বাদ পেয়ে যাবেন। বিভিন্ন টাইপের বাফেট রয়েছে, সবগুলোর প্রাইজিংটা আলাদা আলাদা। আমরা অলরেডি ক্যাফেরিওর ভিতরে চলে আসছি। ভিতরে ডেকোরেশনটা মোটামুটি আহামরি অত বেস্ট না, বাট চলে আর কি। খাবারগুলো আমরা সামনে দেখতে পাচ্ছি, এখানে খাবারগুলো সার্ভ করা রয়েছে অলরেডি। আমরা 7টা 10 মিনিট আগে চলে আসছি। এখানে বিভিন্ন টাইপের খাবার রয়েছে, খাবারগুলো লাস্টে আপনাদেরকে খাবারের স্বাদগুলো বলে দিব খাবার শেষে আর কি। এখানে ফুচকার আইটেমটাও ছিল, ফুচকার আইটেম থেকে শুরু করে ভর্তার আইটেমে ছিল। আর তারপরে আপনার এখানে ডেজার্ট আইটেমের মধ্যে অনেকগুলো আইটেমে ছিল, সালাতের মধ্যে অনেকগুলো আইটেম ছিল, দেন পেয়ারাও ছিল, সস আইটেম ছিল। আমি খাবারের 10 মিনিট আগেই এখানে চলে আসছি, এই কারণে আপনার সবগুলা খাবার আমি দেখতেছিলাম এখানে কি কি খাবার রয়েছে। এখানে বেস্ট কয়েকটা খাবারই রয়েছে, স্পেশালি আমার এখানে বেশ কয়েকটা খাবারই পছন্দ হয়েছে। এখানে খাবারগুলোর সাথে অনেকগুলো নেম প্লেট ছিল না, অনেকগুলো নেম প্লেট ছিল। এক একটা খাবার আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে বেশ কয়েকটি খাবার ছিল, যেমন খিচুড়ি টাইপ, তারপরে হাঁসের বোনা। যেমন এইটা আমি যেটা খুললাম, এটা ভুনা খিচুড়ি রয়েছে এখানে, এটার সাথে অনেক কিছুই রয়েছে খাওয়ার জন্য। তারপর দেন খুবই সুন্দর ঝরঝরা ছিল, তেলের পরিমাণ খুবই কম ছিল। দেন এখানে আরেকটা রয়েছে ডাল, বিফ ডাল আর কি। এটা গরু মাংস অ্যান্ড বুটের ডাল দিয়ে এটা বানানো। এটার টেস্টটাও খুব ভালো ছিল। পরের খাবারে চলে আসি আমি। এইটা চিকেন অনিয়ন ছিল, চিকেন অ্যান্ড আপনার পেঁয়াজ দিয়ে অ্যান্ড কাঁচামরিচ দিয়ে গার্লিক করা ছিল। এটা খুবই সুস্বাদু ছিল খাবারটা, মানে যারা চান এটা খুব টেস্ট করে দেখতে পারেন। দেন ছিল আপনার এইটা ছিল চিকেন, এটাও চিকেনের একটা আইটেম ছিল, যে ওনাদের নেম প্লেটটা না দেওয়াতে আমি সবগুলো নাম আপনাদেরকে প্রপারলি বলতে পারতেছি না। অনেকগুলো নেম প্লেট মিসিং ছিল, এক একটার এক এক নাম ছিল। বাট এইটা চিকেন দিয়েই তৈরি ছিল। আমি আরও ওয়েটারকে জিজ্ঞেস করতেছিলাম এটা কি চিকেন ছিল, তো যত সম্ভব ব্রয়লার ছিল এইটা আর কি। দেন আমরা আরেকটাতে চলে যাই। এখানে ফ্রাইড রাইসটা ছিল, ফ্রাইড রাইসটা খুবই মজাদার ছিল। তারপরে চাউমিন ছিল, চাউমিনের সাথে চিকেন অ্যাড করা ছিল। আমি তারপর খুঁজে দেখতেছিলাম যে চিকেন রয়েছে কিনা, বাট চিকেন ছিল, অনেক ছোট ছোট চিকেন দেওয়া ছিল। দেন এরপরে রয়েছিল আপনার এটা বারবিকিউ চিকেন আর কি, বারবিকিউ করা ছিল। এটাও আমি টেস্ট করেছি, এটা মোটামুটি মজা ছিল। খাবারগুলো সবগুলোই মোটামুটি মজা ছিল, আহামরি যে ওরকম এই টেস্টটা ছিল না দ্য ক্যাফেরিওতে। দেন এখানে রেগুলারলি সব অ্যাজ ওয়েল যে জায়গায় থাকে বাটার নান, এটাও ছিল এখানে। দেন রুচিটা ছিল এখানে, রুচির সাইজটাও আমি দেখিয়ে দিয়েছি। রুচির সাইজটা বেশ বড়ই ছিল এখানে। রুচিটা আপনারা হাঁসের মাংস ছিল, হাঁসের মাংস দিয়ে টেস্ট করতে পারেন চাইলে। তাই এছাড়া অনেক চিকেন আইটেম ছিল, ওগুলো দিয়েও খেতে পারেন। এখানে হাঁস বোনা ছিল, কালো বোনা, হাঁসের কালো বোনা বলতে পারেন এটাকে। এইটাও ছিল, মোটামুটি টেস্ট ছিল। আহামরি ওই যে 300 ফিটের যেই হাঁসের খাবার, ওইটা কখনোই কোনো রেস্টুরেন্টে পাওয়া সম্ভব না। এটা 300 ফিটে একমাত্র সম্ভব।
এখানে ছিল ভেজিটেবল, চিকেন ভেজিটেবল। এটা খাই নেই, ওইভাবে বুঝতে পারিনি যে এটার স্বাদটা কেমন, তো এটা আপনাদের কাছে শেয়ার করতেছি না। দেন এইটা হচ্ছে একটা খুবই সুন্দর ডিশ ছিল, এটা ইটালিয়ান পাস্তা, উপরে চিজ দিয়ে খুব সুন্দর করে গার্লিক করা রয়েছে অ্যান্ড এটা টেস্টটাও খুবই দারুণ ছিল। হ্যাঁ, উপরে মাশরুম অ্যান্ড চিজের একটা ফ্লেভার রয়েছে, চিজটা অনেক চিজ দেওয়া রয়েছে এই পাস্তাটার মধ্যে, এটা খুবই সুস্বাদু ছিল। এখানে 3টা স্যুপই রয়েছে, থাই স্যুপ থেকে শুরু করে বাকি অ্যাজ ওয়েল যেই স্যুপগুলো থাকে সব বাফেটে ওই 3টা স্যুপই এখানে রয়েছে। দেন এখানে অন্থন রয়েছে, দেন রোল রয়েছে, তারপরে ক্রিসপি টাইপের পাঁপড় রয়েছে, সসেস টাইপ 4টা সসই ছিল, টমেটো সস অ্যান্ড দেন হচ্ছে আপনার কাসন্দ, দেন সালাদ আছে, পেয়ারা মাখা রয়েছিল, পেয়ারা মাখাটা খুবই মজা ছিল। সালাদ থেকে শুরু করে থাই অ্যান্ড হচ্ছে বিভিন্ন টাইপের সালাদ ছিল, কোনোটারই নেম প্লেট ছিল না। দেন আমরা ওইভাবে নামগুলা বলা হয়নি। পেঁয়াজ অ্যান্ড প্লেন পেঁয়াজ থেকে শুরু করে শসা এগুলো হচ্ছে প্লেন ছিল, আলাদা যারা চায় টমেটো এগুলো সবগুলোই ছিল। অ্যান্ড আনারসটা অ্যান্ড পেয়ারাটা খুবই মজা লেগেছে, এটাও আমরা টেস্ট করেছি। এই সালাদগুলো ক্যাপসিকাম অ্যান্ড হচ্ছে শসা দিয়ে সালাড করা হয়েছিল, তেঁতুল, দেন অনেক কিছু দিয়েই সালাদের আইটেমগুলো করা হয়েছে। এখানে ফিরনি রয়েছে, দেন এখানে ফিরনির আরেকটা আইটেম ছিল, তারপরে ডেজার্টের মধ্যে কেকের পিস করা ছিল, এখানে কেক দেখতে পাচ্ছেন। তারপরে আমরা অন্য সাইডে চলে যাব, এখানে 3টা কেক রয়েছে, 3টা কেকই কিন্তু আমি কাটছি, 3টা কেকই আমি প্রথমেই কাটছি, আমি ফার্স্ট টাইম ছিলাম এটার সামনে। দেন এখানে ক্ষীর টাইপের 3টা ছিল, একটা শ্যামাই ছিল, 2টা ক্ষীর ছিল, একটা শ্যামাই ছিল। এই সাইডটাতে হচ্ছে আপনার ফুচকা অ্যান্ড ভর্তা টাইপের কিছু ছিল, ফুচকার আইটেমও পেয়ে যাবেন আপনারা। দেন এই সাইডে কিছু বেটার কিছু ছিল, এটা হচ্ছে কাচ্চি ছিল আর কি, মাটন কাচ্চি। এটা মাটনটা আমি নিয়েছিলাম, মাটনটা খুবই মজা ছিল। প্লেন পোলাও ছিল, এই সাইডে লাইভ সি ফুড ছিল, ওইটা আমরা ভিডিও কিছুক্ষণ পর দেখিয়ে দেবো আপনাদেরকে, এখনও শুরু হয় না, এটা আধা ঘন্টা পর শুরু হবে। তো আমরা খাবারটা স্টার্ট করে ফেলি। কেক কাটার জন্য তাড়াহুড়া করে আমি স্পুন অ্যান্ড প্লেট অ্যান্ড চাকু নিয়ে নিয়েছি, সাথে সাথেই 3টা কেকই যাতে আমি একসাথে কাটতে পারি, মানে একটা অলরেডি কেক কেটে ফেলছি। দেন যেটা ম্যাঙ্গো ফ্লেভার ছিল, অরেঞ্জ ফ্লেভার ছিল, ওটা কেটে ফেলছি। দেন এখানে হচ্ছে আপনার স্ট্রবেরি ফ্লেভারের যে কেকটা রয়েছে এটাও কাটতেছি। দেন আরেকটা আছে হচ্ছে আপনার ক্ষীর টাইপের ফ্লেভার আছে ওইটার মধ্যে, ওইটাও আমরা মানে আমি বেসিক্যালি 3টা কেকই আমি নিজে কাটছি। আমি মোটামুটি হচ্ছে খাবারগুলো আস্তে আস্তে নিয়ে কালেক্ট করি, দেন ওখানে বসে রিল্যাক্সে খাই, কারণ হচ্ছে একটা একটা করে কালেক্ট করা এই ডেজার্ট আইটেমগুলো আপনার হচ্ছে বাফেটে গেলে ডেজার্ট আইটেমগুলো খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই জন্য আমি জাস্ট এটা তো এসির মধ্যেই থাকে, আপনি নিয়ে টেবিলে এক কোনায় এর পাশে রেখে দিলে দেন এখানে আস্তে আস্তে খাওয়া যাবে, এটা কোনো প্রবলেম নেই। আমি তার জন্য ডেজার্ট আইটেমগুলো সবগুলো কালেক্ট করে ফেলি, যেগুলো আমার পছন্দের তালিকা, যেগুলো আমি খেতে পারবো সেগুলোই কালেক্ট করি। দেন আমি টেবিলে চলে যাই। আমি এখন সালাতের আইটেমটা নিতে চলে আসছি। সালাতের হচ্ছে পেয়ারা থেকে শুরু করে 2-3টা সালাতের আইটেম একসাথে আমি নিয়ে নিই। দেন সালাদ নিয়ে আমি আবার টেবিলে ব্যাক করি, সালাদটা নেওয়ার পরেই আমার খাবারটা শুরু হয়ে যায়। তো আস্তে আস্তে খাবারটা শুরু করি আর কি। এই যে আমার দেখতে পাচ্ছেন টেবিলের সামনে আমার মানে যা যা কালেক্ট করা সব কালেক্ট করা শেষ, স্যুপ থেকে শুরু করে সব কিছু। এখন আমি খেতে বসে পড়ি অ্যান্ড আমার হচ্ছে বেসিক্যালি সবগুলো কালেক্ট করতে করতে প্রায় 15 মিনিট চলে যায়। দেন হচ্ছে আমি আস্তে আস্তে খাওয়া শুরু করি। আমি খাবারের টেস্টগুলো যেগুলো বলবো আর কি, বেসিক্যালি আমি চিকেন থেকে শুরু করে সবগুলোই মোটামুটি টেস্ট করেছি। দ্য ক্যাফেরিওর হচ্ছে খাবারগুলো মোটামুটি টেস্ট বলতে পারেন আহামরি যে খুবই মজা লাগছে এমন কিছুই লাগে নাই, যেমন যেই আইটেমগুলো খুবই বেটার লাগছে আমার কাছে, যেমন মাটন কাচ্চিটার মধ্যে মাটনটা খুবই টেস্ট ছিল, ওটা বেস্ট বলতে পারেন, ওটার কাচ্চির মাটনটা খুবই ভালো ছিল। দেন চিকেন আইটেমের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই ভালো ছিল, চিকেন ফ্রাইটা আমার কাছে খুবই টেস্ট লেগেছে অ্যান্ড ফ্রাইড রাইসটা খুবই ভালো লেগেছে, এগুলো মোটামুটি ভালোই লেগেছে। দেন এখানে আরও কিছু কিছু যেটা যেমন হাঁসটা ছিল, হাঁসটা অত বেশি ভালো লাগে না, ভালো মোটামুটি খারাপই বেশি লাগছে আর কি ভালোর থেকে।
দেন এইখানে ডেজার্ট আইটেমগুলো কোনোটাই আমার ভালো লাগে না। ডেজার্ট আইটেম আহামরি ওরকম মজা না। আমি গুলশানের ক্যাফেটেরিয়াতেও খাওয়া দাওয়া করেছি, একটা বিয়ের দাওয়াত ছিল, ওখানের যেই ডেজার্ট আইটেমগুলো ছিল ওগুলো খুব মজাদার ছিল। ওখানে পেস্ট্রি কেকও ছিল, ওইটাও খুবই মজা ছিল। এখানে তো ওই কেকটা নাই। দেন বাকি যেগুলো ছিল ওগুলো মজা ওইভাবে আহামরি মজা না, মোটামুটি আর কি। তো 900 টাকার বাজেট অনুযায়ী ডেজার্ট আইটেমগুলো খুবই কম ছিল। দেন এই ডেজার্ট আইটেমগুলো তো আহামরি ওরকম মজাও ছিল না। চিকেনটা আমি খাচ্ছিলাম, চিকেনটা খুবই মজা লেগেছে। অ্যান্ড স্যুপগুলা থাই স্যুপ ছিল, থাই স্যুপের টেস্টটা খুবই ভালো ছিল। স্যুপগুলা আমার বাফেটে গেলে স্যুপগুলাই বেটার লাগে আমার কাছে, স্যুপগুলাই আমি বেশি খাই আর কি। তো আস্তে আস্তে আমি খাবারগুলো শেষ করি। স্যুপটা 3বার আমি 3 প্লেটের মতো খাই, 3বারই মজা লাগছে আর কি। বেশিরভাগ আমি স্যুপই খাইছি। দেন ওদের আরেকটা আইটেম ছিল, ওইটা হচ্ছে হান্ডি বিফটাও খুবই মজা ছিল আমার কাছে। দ্য ক্যাফেরো ধানমন্ডি ব্রাঞ্চের সব থেকে বেশি মজা লাগে হচ্ছে আপনার মাটন কাচ্চি, বিফ আর স্যুপটা। এই 3টা জিনিস আমার কাছে 10 আউট অফ 7 লাগছে মোটামুটি। আর বাকি সব 5-এর নিচে। আপনার ইয়াটা বলে ফিন্নি, 2টা ফিন্নি ছিল, ওটাও 10 আউট অফ 7। অ্যান্ড বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে 5-এর নিচেই বলতে পারেন মোটামুটি। বাকি খাবারগুলো একটাও ভালো লাগে না, স্যুপ থেকে শুরু করে মাটন কাচ্চি অ্যান্ড হচ্ছে বিফ, এই আইটেমগুলো আমার ভালো লাগছে আর কি। তো আমরা প্রায় 10-12 জন একসাথে গিয়েছিলাম। আমাদের এক্সপিরিয়েন্স ছিল 10-এর মধ্যে বলতে পারেন 6 আউট অফ 5 এরকম হবে আর কি। তো এমনিতেই ভালো লাগছে। ইন্টেরিয়রটা অনেক, দ্য ক্যাফেটেরিয়ার এটা হয়তো বা অনেক সময় হয়ে গেছে, আমরা ওরকম ধারণা নেই। ইন্টেরিয়রটা মোটামুটি ছিল। আমরা ওখানে ছবি টবি তুলি সবাই একসাথে, একটা টাইম স্পেন্ড করি। আর এইটা হচ্ছে বেসিক্যালি আপনার 3 ঘন্টার সময়, তো বাফেটের 3 ঘন্টা তো আর কোনোভাবেই খাওয়া সম্ভব না। আপনি সব একসাথে গুছিয়ে নিয়ে দেন যদি খেতে বসেন, তারপরে হচ্ছে মোটামুটি 1-1.5 ঘন্টা খাওয়ার পর আপনার আর খেতে ভালো লাগবে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি আমরা সবাই একসাথে বসে আড্ডা দিতেছিলাম। প্রায় আমরা 1 ঘন্টার মতো আড্ডাই দিই, কোক টোক খাই, আবিজাবি এটা সেটা করতে করতে দেন আমাদের সময়গুলো কেটে যায়। পেয়ারা টেয়ারা, আনারস টানারস এগুলোই আমরা খেতে থাকি 1-1.5 ঘন্টার মতো। পরে লাস্টে আমরা একটা স্যুপ নেই, থাই স্যুপটা নিয়ে তারপরে খাই। এই বিল্ডিংটা থেকে আশেপাশের সব বিল্ডিংগুলো দেখা যায় আর কি। ধানমন্ডির এই এরিয়াটার মধ্যে মানে পুরো এরিয়াটার মধ্যে বাফেটের অভাব নেই। যত বাফেট চান আপনারা, 600 টাকা থেকে শুরু করে 3000-3500 টাকার বাফেট ওই জায়গায় অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা তো এখানের চিকেনটা দেখতে পারতেছেন, 9:20 বাজে আমি এখন দেখাচ্ছি, এগুলা এখনও অ্যাভেলেবেল রয়েছে। কিছু কিছু জিনিস ওরা এখনও রিফিল দেয় নাই, 9:20-এর আগে রিফিল দেওয়া বন্ধ করে দিয়েছে। যেমন হান্ডি বিফ থেকে শুরু করে চিকেন আইটেমগুলো যেগুলো আমি দেখাচ্ছি, এগুলো মোটামুটি মজা ছিল। এগুলা এখনও রয়ে গেছে, এগুলো রিফিলও দেয় না, প্রথমবার চান্সে তাই রয়ে গেছে। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি খাবারগুলো আছে আর কি। তো এইখানে দেখতে পাচ্ছেন এই জিনিসটা খুব মজা ছিল, এইটাও শেষ হয়ে গেছে, এটা রিফিলও দিয়েছে, এটা শেষ হয়ে গেছে। খিচুড়িটা কেউ ধরেই নাই বলতে পারেন। তো ফার্স্ট টাইম যা ছিল তাই আছে। দেন এখানে আমরা ওই যে ইয়াটা চিকেন অনিয়নটা, এটা মোটামুটি অনেকটাই শেষ হয়ে গেছে, এটা ভালোই ছিল মোটামুটি। তো সবাই এটা লাইক করছে, দেন শেষ হয়ে গেছে। মানে এখানে একটা চিকেনের আইটেম ছিল, এটাও শেষ হয়ে গিয়েছে। একটা আপনাদের এই জায়গার 2টা ছিল। কি মাছ এই জায়গার? এগুলা কি আনলিমিটেড নাকি? না আমি বলতেছি যে এটা কি আনলিমিটেড না হচ্ছে লিমিটেড? ডেজার্ট আইটেমগুলা প্রায় শেষের দিকে, এখানে এগুলা এখনো অ্যাভেলেবেল আছে, এগুলো চাইলে আপনারা লাস্ট পর্যন্ত ট্রাই করতে পারেন। আমরা বিল টিল দিয়ে দেন হচ্ছে সবাই একসাথে বের হয়ে যাচ্ছি। আমাদের 11 তলার যে লিফটটা, এটা এত পরিমাণ ভিড় ছিল, আমরা প্রায় 30 মিনিট ধরে ওখানে ওয়েট করার পর আমরা লিফটটা একবারের জন্য পাই নাই, পুরোপুরি লোড ছিল। তো আমরা পরে ডিসিশন নিলাম ফায়ার এক্সিট দিয়ে যেই সিঁড়িটা থাকে ওই সিঁড়িটা দিয়ে আমরা নিচে নেমে যাব। প্রায় আমাদের 11×22টা সিঁড়ি নিচে নেমে দেন হচ্ছে আমাদের নিচে নামতে হয় আর কি। তো সবাই মজা করতে করতে নিচের দিকে নামতেছিলাম সবাই একসাথে, অনেকক্ষণ ধরেই প্রায় 5-7 মিনিট লাগছে আমাদের নিচে নামতেই। অনেক উপরে ছিলাম আমরা 11 তলায়, তো লিফটটা কোনোভাবেই পাইনি, তবে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাই।
দেন আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষে 10:30টার দিকে আমরা বের হয়ে যাই, মানে নিচে নামতে নামতে 10:30 বেজে যায়। দেন এখান থেকে আমরা বাসায় চলে আসি আর কি। তো আজকের দিনটা খুবই সুন্দর ছিল অ্যান্ড মজাদার ছিল, সবাই একসাথে আড্ডা দিয়েছি, একসাথে খাওয়া দাওয়া করেছি, এই জন্যই হচ্ছে আসা। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।